বাংলাদেশের অর্থনীতি যখন চাপে তখন একের পর এক বেরিয়ে আসছে বিদেশে অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কানাডা, মালয়েশিয়া, দুবাই ও ইউরোপের ব্যাংকে। প্রশ্ন উঠছে, এই টাকাগুলোর হদিস কে রাখছে? আর আদৌ কি ফেরত আসবে এই লুটের টাকা? অর্থ পাচারের পরিসংখ্যান ও তথ্য। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নররা বারবার সতর্ক করে বলেছেন, প্রতি বছর অন্তত 8 থেকে 10 বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে বিদেশে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর হিসেব অনুযায়ী 2009 থেকে 2014 পর্যন্ত প্রায় 75,000 কোটি টাকার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে কেবল বাণিজ্য জালিয়াতির মাধ্যমে। পাচারের মূল পথ ও গন্তব্য। সবচেয়ে আলোচিত গন্তব্য কানাডার বেগমপাড়া, যেখানে বিলাসবহুল বাড়ি কিনেছেন বহু বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এর বাইরে রয়েছে মালয়েশিয়া, দুবাই, যুক্তরাজ্য, যেখানে পাচারের অর্থ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে রেস্তোরাঁ, বাড়ি, ব্যবসা। কারা জড়িত? দুর্নীতির অভিযোগ আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, আমলা, বড় ব্যবসায়ী, এমনকি প্রবাসীদের একাংশ জড়িত পাচারে। তবে দুঃখজনকভাবে বহু মামলাই প্রমাণের অভাবে বাতিল হয়ে যাচ্ছে। এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে। অর্থনীতিতে প্রভাব। এই টাকা যদি দেশে থাকতো তাহলে দেশের নতুন কারখানা, হাসপাতাল, স্কুল তৈরি হতো, অথচ সেই অর্থ বিদেশে বসে বিলাসিতায় খরচ হচ্ছে। সরকার বলছে অর্থ পাচার রোধে নতুন আইন হচ্ছে, তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন একটাই, কে পাচার করছে, কবে আটকানো যাবে, আর কবে ফেরত আসবে এই হাজার হাজার কোটি টাকা? উত্তর জানে না কেউ। কিন্তু মানুষ জানতে চায়, এই অর্থচোরদের বিচার কবে হবে? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।